খুব কম সময়ের মধ্যে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সুস্বাদুভাবে ডিমের কারি কিভাবে বানিয়ে নেবেন দেখে নিন। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর সেখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম আর আলু দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর সব কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এটাকে তুলে রাখছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরে ফোড়ন আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এরপরে সব কিছুকে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরের মধ্যে দিচ্ছি পরিমাণ বুঝে নুন। এরপরে সব কিছুকে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা ডিম আর আলু। এরপর সব কিছুকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস। আবারও সব কিছুকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এরপর সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে গ্রেভির জন্য পরিমাণ বুঝে জলটা দিয়ে দিতে হবে। এরপর 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে ডিমের কারি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে সবার প্রথম আপনি আমার ভিডিও দেখতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমার সঙ্গে থাকবেন।